জগদ্ধাত্রী পুজো মানে আলো আনন্দ আর প্যান্ডেলে ঘোরা। চারিদিক সাজানো রঙিন আলোয় চন্দননগর ভরে উঠেছে। প্রতিটা প্যান্ডেল থেকে আলাদা আলাদা থিম আর মনমুগ্ধ করা মা জগদ্ধাত্রীর মূর্তি, বাজে ঢাকের শব্দ। তো এই সব কিছু নিয়েই আজ আমি এক্সপ্লোর করতে চলেছি চন্দননগর। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া আর আজকে এক্সপ্লোর করব চন্দননগর। বাড়ি থেকে বেরিয়ে ট্রেন, তারপর বাসে চেপেই সোজা চন্দননগরের ট্রেন, কিন্তু নামবো মানকুণ্ডু স্টেশনে। মানকুণ্ডুতে নেমে অলরেডি 12টা, আর আমাদের মনে হলো ঘোরার আগে একবার পেট পুজো করে নেওয়াটা খুবই দরকার। রাস্তার ভিড়টা ঠিক এইরকম ছিল, কিন্তু যাই হোক, প্যান্ডেল অপূর্ব। অপূর্ব মানে কাজ এত সুন্দর, নিখুঁত, প্রত্যেকটা চিন্তাভাবনা খুবই সুন্দর। উপরের যেই সার্কেলগুলো আছে কন্টিনিউ রোটেট হতে থাকছে। মায়ের প্রতিমার রূপের মাধুর্যই আলাদা, আর মা এখানে ছোট্ট একটা কৃষ্ণ কোলে নিয়ে আছে। পরেই চলে আসবো আমরা মনের মানুষের কাছে। এসে তো আমরা পুরো অবাক, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে অ্যান্ড্রয়েড ফোন। এটা ছিল নতুন পাড়া মনের মানুষ, যেখানে থিমটা খুব অ্যাস্থেটিক ভাবে করা হয়েছে। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথকে, তার মাধুর্যকে তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের ভিতরে যখন আমরা ঢুকি, ঠিক অনেক বড় একটা বীণা আমরা দেখতে পাই, তার উপরে ময়ূরপঙ্খী ডিজাইন করা, বাট এটা পুরোটাই হাতে তৈরি, খুবই সুন্দর। আর এই হচ্ছে মায়ের মুখ। এখানে মা পুরো সোনায় ঢেকে আছে। চন্দননগর মানেই লাইটস, আর লাইটের পিছন করতে করতে আমরা একটা প্যান্ডেলে এসে পৌঁছাই, যেটা পুরোটাই কাচের তৈরি। কাঁচ মানে পুরোটাই কাঁচ দিয়ে তৈরি, সাইড এন্ডস পুরোটাই। আর এই হচ্ছে মায়ের প্রতিমা। মায়ের প্রতিমার প্রত্যেকটা ঠাকুর সোনায় যেরকম মোড়া, তার সোনার টিপ, তার মুখের মাধুর্য সম্পূর্ণই আলাদা। দেন আমরা চলে আসি সার্কাস মাঠে। সার্কাস মাঠে এসে আমরা ডার্ক থিমের মধ্যে একটা প্যান্ডেল দেখতে পাই, যেখানে বিরাজমান রাজরানী মা। প্যান্ডেলটা পুরোটাই ডার্ক থিমের উপরে হয়েছে, চণ্ডাল রূপে, কিন্তু এটা ছিল রাজরানী। রাজরানীকে ঠিক রানীর মতো করে সাজানো হয়েছে। এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনি দেখতে পাবেন, তার সঙ্গে মায়ের মিষ্টি হাসি। দেন আমরা চলে আসবো বাগবাজারের মাতৃ প্রতিমা দেখার জন্য। এখানে কিছু স্ট্যাচু তৈরি করা হয়েছে, যেগুলো সিলিকন বেস। একটা ঠাকুমা রেস্ট করছে, একটা নাতনি তার ঠাকুমার সাথে গল্প করছে, ভাই তার দিদির কাছ থেকে রাখি পড়ছে, স্বামী স্ত্রী এখানে দুজনের ভুল ক্ষমা করছে। আর এখানে মায়ের মূর্তি দেখলে তাক লেগে যাবে। মায়ের এক একটা মুখ তো ভেবে চিনতে লাগানো, এতটাই নিখুঁত কাজ। আমরা হালদারপাড়ার ষষ্ঠীতলার ঠাকুরটা দেখেছি, ভীষণ সুন্দর করেছে, কারিগরি খুবই সুন্দর, চিন্তা ভাবনাটা, বাট এটা আমার অতটা মাথায় ঢোকেনি যে এক্স্যাক্ট কি করতে চাইছে। আর এখানে মায়ের প্রতিমা খুব ভালো করেছিল, মানে খুবই সুন্দর, মানে স্বয়ং বিষ্ণু বিরাজ করছে মায়ের মূর্তিতে। আমরা এন্ট্রি করতে যাব বাগবাজারের গলিতে, তাই জন্য অনেকটা হাঁটতে হবে। একটা আইসক্রিম কিনে নাও আর চলতে থাকো লাইটিং দেখতে দেখতে। এখানে অ্যানিমেশন টাইপ লাইটিং করেছিল, ভীষণ সুন্দর, মানে কন্টিনিউ চেঞ্জ হতে থাকছিল। তার রাইট সাইডেই চলে গেলে আমরা দেখতে পাবো একটা জানলা খুলে বাচ্চা উকি মারছে, খুবই সুন্দর থিম। আর ব্যাস, কাকে ছেড়ে তুমি কাকে দেখবে, এই হচ্ছে মায়ের রূপ। বাইরেটা নর্মালের উপর করা ছিল, বাট ভিতরে এসে তাক লেগে যাবে। ভীষণ সুন্দর লাইটিং, অনেক বড় একটা ঝাড়, আর তার সঙ্গে মায়ের এই অপরূপ সৌন্দর্য। পরেই আমরা চলে এসেছিলাম হেলাপুকুরে। এটা হচ্ছে এন্ট্রান্স। আর মানে কি বলবো, এত সুন্দর, মানে ক্রিয়েটিভিটি, আর দেখে মনে হচ্ছে না অনেক দিনের এফোর্টস। যারা সত্যি ভালোভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, তাদের প্রচেষ্টা কোনায় কোনায় বোঝা যাচ্ছে যে এতটা সুন্দরভাবে ওরা ফুটিয়ে তুলেছে। আর এখানে হচ্ছে মা হীরের সাজে থাকে। এই বছর মাকে মায়ের মুকুট থেকে শুরু করে মায়ের নথ, মায়ের কানের, মায়ের গলা পুরোটাই হিরে দিয়ে। টোটো করেই এবারে চলে আসলাম মধ্যমাঞ্চলে চৌমাথার প্রতিমার থেকে বেটার মানে আমি আজ পর্যন্ত কিছু দেখিনি। প্যান্ডেলে ক্রিয়েটিভিটির সঙ্গে সঙ্গে মায়ের মূর্তিটাকেও, মায়ের মুকুট, মায়ের মুখ, মায়ের ফুল বডিতে একটা রাধাকৃষ্ণের মূর্তি করা, মানে এতটাই সুন্দর, মানে তার কোনো বিকল্প হয় না। এবার হলো লাইটিংয়ের পালা। লাইটিংয়ের মধ্যেও থিম। তুমি কি ছেড়ে কি দেখবে চন্দননগরে। পালপাড়া লিচুতলার এই প্যান্ডেলটাতে যখন আমরা এন্ট্রি করলাম, ট্রেনের বগি করা, নিউজ পেপার করা, ইটস ওকে, আমরা হেঁটে যাচ্ছি, বাট এর ভিতরে এর থিমটার মধ্যে ছিল পেপার থেকে কিভাবে আমরা অ্যান্ড্রয়েডে আসলাম। এতটাই সুন্দর থিম, যে বুঝবে তার খুবই ভালো লাগবে। আর মায়ের মূর্তি অপরূপ, এই ভায়োলেট কালারের সঙ্গে মুক্তোর কম্বিনেশন
এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে মা জীবন্ত আমার সামনে বসে আছে। এরপর আমরা দেখব চন্দননগরের কুইন, তেমাতার রানীমা, যার উচ্চতার উপরে কোনো মূর্তির উচ্চতা করা হয় না। এখানে প্যান্ডেলের সেরকম কোনো ক্রিয়েটিভিটি থাকে না, কিছু পুরনো ফটোস আছে, বাট মায়ের মুখ অপূর্ব, আর মাকে দেখতে গেলে মাথা উঁচু করে দেখতে হবে। ভীষণ সুন্দর। এখানে একটা ঝাড় ছিল, ঝাড়টাও ভীষণ সুন্দর, দেখে মনে হচ্ছে অনেক পুরনো। এই হচ্ছে মায়ের রূপ। মিনিট দেখলে মন ভরে যাবে। হাঁটার পরে 1 কাপ এসে আমরা চা খেয়ে নিলাম ঘুম কাটানোর জন্য। হাঁটতে হাঁটতে আমরা এসে দেখি বড়মার মন্দির। বড়মার মন্দিরটা অনেক পুরনো, মানে কি এনাকে আলাদা করে করা হয়নি, এনারই মন্দির এটা প্যান্ডেল কিছুই না, এটা এনার মন্দির, বড়মার মন্দির, যেটা আমরা দর্শন করলাম। দর্শন করার পরে আমরা একটা চলে গেলাম, এটা খুব ফেমাস না, বাট রাস্তা থেকে আসার সময় এই গামছা থিমে প্যান্ডেলটা পড়বে, বাচ্চাদেরই ক্রিয়েট করা, খুবই সুন্দর। আর এই হচ্ছে লাইটিংয়ের উপর লাইটিং, পুরো রাস্তা। লাইটিংয়ের যে রাজা চন্দননগর, এটা বলতেই হবে। ক্রিয়েটিভিটির সাথে সাথে থিমের সাথে সাথে সৌন্দর্য, শৌখিনতা, মানে যার চিন্তাভাবনা, এখানের চিন্তাভাবনা ভীষণ উন্নত, যেটা দেখেই ভালো লেগে যাবে। একের পর এক তুমি কাকে ছেড়ে কাকে দেখবো, কোনটার থেকে কোনটা বেশি, সব কিছু ভালো লাগছে। আর এত সুন্দর সব কিছু দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেছে। তারপরেই আমরা ছোটোখাটো 2-3টে মন্দির দেখলাম, প্যান্ডেল দেখলাম। কিছু মন্দির ছিল, কিছু প্যান্ডেল ছিল, তো সবই মোটামুটি আমরা দর্শন করে বাড়ির পথে এগোতে থাকি। তো আমরা মানকুণ্ডু থেকে আমরা চন্দননগর পুরোটাই হেঁটে আমরা দর্শন করেছি। সেই পথেই যে মন্দিরগুলো পড়েছে সেগুলোই আমরা দেখেছি। আমাদের তখন দেখলাম ভাসানের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। বলতে বলতে আমরা চন্দননগর চলে এসেছি। তো আমার সাথে ঘুরে যদি আপনাদেরও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।